الحمد لله الحمد لله وسلام على عباده الذين اصطفى رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। হে নবী, তুমি এই কিতাবে মূসার ঘটনা স্মরণ করো। অবশ্যই সে ছিল একনিষ্ঠ বান্দা, সে ছিল রাসূল নবী। আমি তাকে তোর পাহাড়ের ডান দিক থেকে ডাক দিলাম এবং গোপন তথ্য সমৃদ্ধ কথা বলার জন্য আমি তাকে আমার নিকটবর্তী করলাম। আমি আমার নিজ অনুগ্রহে তার ভাই হারুনকে নবী বানিয়ে তাকে তার সাহায্যকারী হিসেবে দান করলাম। হে নবী, এই কিতাবে তুমি ইসমাইলের কথাও স্মরণ করো। নিশ্চয় সে ছিল যথার্থ প্রতিশ্রুতি পালনকারী, আর সে ছিল রাসূল নবী। সে তার পরিবার পরিজনদের সালাত প্রতিষ্ঠা করা ও যাকাত আদায় করার আদেশ দিত। উপরন্তু সে ছিল তার মালিকের কাছে একান্ত পছন্দনীয় ব্যক্তি। হে নবী, তুমি এই কিতাবে ইদ্রিসের কথাও স্মরণ করো। সে ছিল একজন সত্যবাদী নবী। আমি তাকে উচ্চ মর্যাদায় সমাসীন করেছিলাম। এরা হচ্ছেন সেই সব নবী রাসূল যাদের ওপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। এরা সবাই ছিল আদমের বংশোদ্ভূত, যাদের তিনি মহাপ্লাবনের সময় নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছেন। এরা তাদেরই বংশের লোক। এদের কিছু লোক ইব্রাহিম ও ইসরায়েলের বংশোদ্ভূত, উপরন্তু যাদের তিনি সঠিক পথের আলো দান করেছিলেন এবং যাদের তিনি মনোনীত করেছিলেন, এরা তাদেরই অন্তর্ভুক্ত। যখন এদের সামনে রহমান আল্লাহ তাআলার আয়াতসমূহ পাঠ করা হতো, তখন এরা রহমান আল্লাহ তাআলাকে মান্য করার জন্য ক্রন্দনরত অবস্থায় জমিনে লুটিয়ে পড়ত। তাদের পর তাদের অপদার্থ বংশধররা এলো। তারা সালাতকে বরবাদ করে দিল। তারা পাশবিক লালসার অনুসরণ করল। অচিরেই তারা তাদের এই গুমরাহির পরিণাম ফলের সম্মুখীন হবে। কিন্তু যারা ফিরে এসেছে এবং বিশ্বাস স্থাপন করেছে এবং ভালো কাজ করেছে, তাদের কথা আলাদা। তারা জান্নাতে প্রবেশ করবে। সেদিন তাদের উপর কোনো রকম জুলুম করা হবে না। স্থায়ী জান্নাত এমন এক বস্তু যার ওয়াদা দয়াময় আল্লাহ তাআলা তার বান্দার কাছে গোপন করে রেখে দিয়েছেন। অবশ্যই তার ওয়াদা পূরণ হয়েই থাকবে। সেখানে তারা কোনো অর্থহীন কথা শুনতে পাবে না। চারিদিকে থাকবে শুধু শান্তি আর শান্তি। সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য নিত্য নতুন খাবারের ব্যবস্থা থাকবে। নিত্য নতুন খাবারের ব্যবস্থা থাকবে, রিজিকের ব্যবস্থা থাকবে। এই হচ্ছে জান্নাত আমার বান্দাদের মাঝে যারা আল্লাহর সচেতনতা অবলম্বন করেছে। আমি শুধু তাদেরই এই জান্নাতের অধিকারী বানাবো। ফেরেশতারা বলল, হে নবী, আমরা কখনো তোমার মালিকের আদেশ ছাড়া জমিনে অবতরণ করি না। আমাদের সামনে পিছনে যা কিছু আছে এর মধ্যবর্তী স্থানে তার সবই তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। মূলত তোমার মালিক কখনো কাউকে ভুলে থাকেন না। তিনি আসমান সমূহ ও জমিনের প্রতিপালক। তিনি প্রতিপালক এদের উভয়ের মাঝে যা কিছু আছে তারও। অতএব তোমরা একমাত্র তারই গোলামি করো, তারই দাসত্ব করো, তার গোলামির উপর প্রতিষ্ঠিত থাকো। তুমি কি তার সমগুণ সম্পন্ন এমন কোন নাম জানো যার তুমি গোলামি করবে? সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين الحمد لله رب العالمين.